খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। দুরু ভাই আপনারা জানতো মন মেজাজ ভালো নাই, মাথা মাথা কিন্তু গরম আছে। আপনারা আপনাকে নিজেকে কামে জানতো ভাই। আমি আমার কামে আছি, পোলা শাসন তার এখন আমার কাছে অনেক বড় কাম। এক পাগল হয়েছে তোর চাষায়, আরেক পাগল হয়েছে গিয়া আমার হচ্ছে গিয়া কালা। তার মানে দুই পাগলে তুই বাড়ির জায়গা দিছ, তোর উদ্দেশ্য আমি বুঝছি না রে। আমি আসলে ওই এসেছি কালার সাথে দেখা করতে, কালা নেই তো, পরে ভাবি আমাকে একটু সময় দিতে হবে। এই মিয়া, আমি কখন আপনার সময় দিতেছি? হ্যাঁ, ফালতু কথা কই। ফরিদ দেখি কেসানি দিছে। কেসা দিত না, এই কথা শুন না কোনো বউ কি জামাই আদর করবো? কি করুন বচ আপনি? কি কইলি বুঝি নাকি? কি কয় ডাক্তারি? কে রে বচ কিলাম, ভুলে গেছেন গা? সেদিন কেন আমি আপনার নতুন বচ হিসেবে নিয়োগ দিলাম, আপনার লগে না আমার একটা কন্টাক্ট হয়েছে যে আপনি আমার ফেমিসি গ্রুপের একটা শিক্ষা দিবেন। তো এটা তো মনে আছে আমার। না না বস, মনে নাই তো আমরা ঠিকভাবে। ব্যাপারটা হচ্ছে কি, এই যে দেখ আপনি একটা কোমা এরকম ডাইস নিয়ে কেমনে আপনি টিয়া ফাঁকির বুঝাইছেন, খালি এই ব্যাপারটা আপনি আমার শিক্ষাটা দিন। শিখা লাভ নাই, এটা শিখার দরকার নাই। না না বস, আমার শিখতে হবো তো, নাহলে আমি কেমন আদিলদের ফড়াইয়াম। আমি এই নিয়ে 2 বার আদিলদের ফড়াতে গেছি, 2 বার আমি ডাব্বা মারতে। আচ্ছা ঠিক আছে, বুঝলো। ধরো তুমি আদিলের পটাই ফেললা, তোমাদের প্রেম হয়ে গেল, তারপর তুমি কি করবা? টেস্টিং করাম, হ্যাঁ পরে ভাই আমি বিয়ে করাম। সে যদি এখনই চায় আমাকে বিয়ে করতে, আমি এক পায়ে কারা বিয়ে করব। দেখো ভাই, প্রেম করতেছো, প্রেম করো। তুমি যদি আর লোকে প্রেম করো, হ্যাঁ তোমার লোকে প্রেম করবো, বিয়া করতে যায় না। কে রে? কারণ যখন তুমি তার বিয়ার প্রস্তাব দিবা, তখন তার চেহারাটা পাল্টাই যাবে। কে রে ভাইয়া, ওই টিয়া ফাঁকির কি চেহারা বদলায় কাক হয়ে গেছে গা? হ্যাঁ কে রে, কেন? হ্যাঁ, মামার আব্দুল ভাই সম্পর্ক প্রেম কে? হ্যাঁ, ছেলে খেলা পেয়েছে, প্রেম নিয়ে চুদুর বুদুর এটা কোনোভাবে চলতো না। আমি কিন্তু খবর করে ফেলাম কিন্তু। আরে ভাই, এটা তো হইতেছি। কত মানুষ কত ভাবে চেষ্টা করতেছে, অনেকে ওরা বোঝানোর চেষ্টা করছে, কারো কথা শুনতেছে না। তাহলে ভাই আমি কি কথা বলবো? তুমি কইবা? ভাইয়া আপনার অবস্থা তো খুবই খারাপ। আমি যখনই বললাম যে আমি তার সাথে কথা বলবো কিনা, আপনি যেমনি আমার জিজ্ঞেলেন যে কথা কি কইবা, এইভাবে তো কথা বলা ফাব্রিক আমনের না। আরে ভাই, আমার অবস্থা আসলেই খারাপ। যে মানুষটারে ভালোবেসে সবকিছু করছি, সবকিছু ছাড়ছে, কত কিছু ত্যাগ করছে, কত স্যাক্রিফাইস করছে, আজকে সেই মানুষটাই আমার ল্যাংমেরা ফালাই দিচ্ছে। ভাই চলেন, আপনি আমরা চলেন। কই যাবো? আমি এখন যেখানে নিয়ে যাব আপনি সেখানে যাবেন। এমনি তো এটা সারা দেন যাইতো না। হ্যাঁ, এই বেন্ডি মানে কেড়ে পড়তে জানাচ্ছে। আচ্ছা কি সমস্যা হয়েছে কিন্তু? আমার তো বংশ পরিচয় নাই, আমার বাপ নাই, আমার মা নাই, আমি এতিম। বান্ধবী যখন আপনার ফ্রেমটা করছে, তখন বাপ মার হিসাব করেছিল, তখন বংশ পরিচয় কোথা ছিল? হ্যাঁ শোন, একটা মেয়ে প্রেম যেই কারোর সাথে করতে পারে, প্রেম করার সময় তারা এত কিছু ভাবে না, কিন্তু যখন বিয়ের সময় হয় তখন তাদের মধ্যে ভাবনা চলে আসে, আচ্ছা ও তো কিছু করে না, ওর তো এটা নাই সেটা নাই, একটা না একটা সমস্যা বাইর করে। প্রেম করার সময় যে কারোর সাথে করতে পারে, তখন এত কিছু ভাবার কিছু নেই, কিন্তু যখন বিয়ে করবো তখন ডক্টর, ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, এই সেই হাই যাবি পরিচয়, বংশ পরিচয় খোঁজ। মামার আবদার না আপনার। উড়েন উড়েন উড়েন, আমার ভাই আর শেখা দিছে না। সময় বদলে যায়, কিন্তু
কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটনির অঞ্চলে সেই কন্যার দেশ। কি খবর বন্ধু? কও। লালারে কি কইছস? লালার লাগে তো আমি অনেক কথাই কই, কোন বিষয় এটা কও। না এমন কি কইছস যে লালা ইদানিং আমার লগে খারাপ ব্যবহার করতেছে? লাইলা তোমার লাগে খারাপ ব্যবহার করে? আশ্চর্য ধরনের ঘটনা। সারা জীবন শুনলাম যে তুমি লাইলার লাগে খারাপ ব্যবহার করো। ওই মায়াটার মাথায় কুবুদ্ধি দিতেছস না? আমি দিব কুবুদ্ধি আর এই বুদ্ধি লইবে? হে যদি আমার বুদ্ধি লইতে তাহলে হ্যাঁ আমি কবে পাইয়ে বইতাম। এত তো আর কান্দা লাগে না আমার। আমার লগে গেম খেলিস না রানি, ভালো হইব না। ভালো বুঝি আমার লাগে বরাবর কোন সময় হইছে? ভালো তো আমার লাগে কোন সময় হয় না। কি হয়েছে তুমি আমার এটা কও। কিছু হয় না, জাতি যা। কি লাইলা বাস ডলা দিছে নাকি? তো জানার দরকার নেই, যা। জানার দরকার নাই, ডাকলা জানানোর লাগে এখন আবার কও জানার দরকার। আচ্ছা যতটুকু জানছি অতটুকুই আমার জন্য যথেষ্ট। ঈদের খুশি না? খুশি পাইছস? খুশি লাগে না এরম না, খুশি একটু লাগছে। কারণ আমরা তিনজন অনেক সময় থাকতাম এক জায়গায়। আমি মনে করো লাইলার লগে কানতাম আর লাইলা তোমার লগে কানতে, আর সেইটা মনে করো উল্টে পাল্টে গেছে, তাই খুশি তো একটু লাগতেই পারে। তো দোষের কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বকুল, আচ্ছা ভালো কথা, তোর বিদেশি করে জানি না আমি। এই কি রে, কি কয় এবেলা জানে না? এই বোকা, এই বিদেশি না তোর লোকে আইছে, তোর বিয়া করবো, সংসার করবি, হাবুদুবুদ করে আয় বললো। এখন মনও ঘুরতেছে বিদেশি সেমটি বিয়া করানোর লোকে লেভেল কোন পর্যন্ত নামছে। ভালো হয়েছে না? এই ফাউল ফরিদ ভাই, কামড়ায় আপনারে নাকি? হ্যাঁ, কথাটার উত্তর কেমনে দিল বেদ হয়ে দেখছ? কথার সিঁড়ি দেখছ, উত্তর দেখছ, কথার উত্তর এটা হইতে পারে? আচ্ছা বকুল, এটা কেমন ধরনের সিনিয়র না? এটা তোমার ব্যবহারটা হয়েছে? তুই অনেক কিছুই জানোস না। আমি গেছিলাম এদিকে বাড়িতে কথা বলতে, তার দেমাগি বোনের লোক একটু দেখা করতে গেছিলাম। তারা ভাই বোনে মিললে এমন ভাবে মানে আমার সাথে ব্যবহার করছে, পারে না ঘাট ধরে বাইর করে দেয় আমার বাড়ি থেকে। এখন আছে বিদেশি খবর নিতে। আচ্ছা ফরিদ ভাই, এটা কেমন কথা? আপনারা তার সাথে আমার এই বন্ধুর সাথে এভাবে ব্যবহার করতে পারেন না। এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিখবেন না, এটাই উচিত কাম হইছে। হ্যাঁ তো লাজের গোড়াত পানি নেই, আর শরম আছে কোনো? তুই কেন যাবি আমার বোনের তোর লোকে কথা কয় না? তুই হাইতে কেন কথা কইতে যাবি? তোর না বহুত গ্রাফিটি আছে, তোর দরকার তুই তো জোর করে কথা কবি কেন? আর জোর করে কথা কোন দরকার আছে? শরম আছে? না আসলে তো এটা বকুল, তোমার তো লাজ লজ্জা বলতে কিছু নাই, তুমি তো জোর করতে পারো না। তুই কোন পার্টি আসলে বুঝলাম না। কি একবার এটা তোর এবার এটা কস? তুই জানোস ঘটনা? তুই জানোস না লাইলা কত জোর করছে আমার আজ পর্যন্ত? আমার গায়ে সাপ মারছে, আমার গায়ে বিচ্ছু মারছে, পানি মারছে। কেন আমি কি একটু জোর করতে পারি না? আমার অধিকার নাই? লেদা ছিটকে আছে না, লেদা ছিটকার কি? কোন ছেলে মানুষ টাইপের কথাবার্তা বলতেছ? একবার হিসাব করে দেখছ? আপনি তো আপনার বোনকে খুব স্বপ্ন দেখাইতেছেন না? ঘরের মধ্যে বোতল বন্দি কইরা একটা নতুন পাত্র লোকে বিয়ে দিবেন, স্বপ্ন দেখাইতেছেন না বোনকে? আমার ইচ্ছা ল্যাংরা কানাম লুলা যা যা আছে মনে কর কালাসরের কাছে বিয়ে দিব। তোর কি? আমার বোনটা যারে খুশি তার কাছে তুলে দিব। পাত্র তো পাইছেন তাই না? পাত্র তো পাইছেন, ওর লোকে তো বিয়ে দিবেন। রাজি আমি। উপস্থিত স্যার, তুই তো বেসরমে আরেকটা রে, এক ক্লাস পরে পরে স্যার আমি হাজির। এটা কি এমন নেই? না রাজি না তো কোনো কারণ নাই। তার কপালে এরকম একটা মাইয়া হইব, সে রাজি হইব না? হ্যাঁ মানে তুই কি আমারে কথাটা তো ডাইরেক্ট তুই আমারই কইয়ে দিলি। আমি একটা বেশরম বলে আমার কোনো কোয়ালিটি নেই, তুই এইটা বুঝাইতে চাও না? বুঝছস তুই? একটা কথা কইব কুল, এমন দিন আইবে তোর নাহের পানি আর সোহের পানি মিশা দরিয়া হয়ে যাইবে। তুই কানবি পথে পথে। তুই আমার যত ব্যাস জাতি লাঞ্ছনা করছো না, সমস্ত হিসেব তুই সেদিন বুঝতে পাবি। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। খোদার কসম, সেই দিন তোর দুঃখ দেখা আমি হাসবো, করি হাসবো। বাড়ির যা শুয়ে থাক, অবস্থা স্বাভাবিক ছিল, কেমন জানি উল্টা পাল্টা গেল। ভাই ওর কথা বাদ দেন, লাইলা কই? মঙ্গল গেছে রে। মঙ্গল আবার কি? পড়াশোনা করছে নাকি? কোন ফোন তো পড়ছ? আল্লাহ জানে এটি কি পড়ছ, নকল করে ভাস। এটি মঙ্গল গ্রহ গেছে, কিছুদিন পরে বাড়িতে পড়বো, বেড়ানো শেষ। সবাই আমার লোক মজা নিতেছেন না? আপনাকে সময় না এখন। সিপায়া সিপায়া কিন্তু আমিও মজা বাইর করুম, মনে রাখেন। সিপায়া বাইর করুম। কোনো স্বাভাবিক উত্তর নাই, এছাড়া কথাবার্তি কোনো আশা ছিলা টাইপের কথাবার্তা। বেয়াদব জানি করা একটা। দরজা বন্ধ করে আপনি কি বুঝাতে চাচ্ছেন মিস্টিয়া? কি ভেবেছেন আপনি দরজা বন্ধ করবেন? আমাদের মুখ বন্ধ করতে আপনি পারবেন? পারতেন না? বেরোন বেরোন। হ্যাঁ
ফ্রেম নিয়ে আপনি কি ভাবে? আসসালামু আলাইকুম আপা। কি হইছে? আদিলে কোন আপনি ওরে নিয়ে আসেন কেন? বাদ দেন না, আদিলে কোন বাদ তো দিতে পারবো না, আপনি ওরে আনছেন কেন এই কথার জবাব দেন। আমি জমি দখল করছে, আমি ঘর বাড়ি লয়ে গেছে গা, মাথায় বাড়ি মারছে আপনার। হ্যাঁ, আমার লোকে কিতাব না সে করেছে, সেখানে আসলে আপনার ক্ষতি কিতা? তার এগুলা বলার জন্য এই জায়গায় নিয়ে আইছো না? এই তোর কি আমি এগুলো বলার জন্য নিয়ে এসছি? না না, সে কি বলেছে না বলেছে যে পরে আগে আপনি আমার অ্যান্সার দেন, আপনি আমার অ্যান্সার দিবেন একসাথে, আর সেটা আমি তার মাথা বাড়াই। আপনি কোন আপনি কি অন্য করছে আমার লোকে? জাকির ওরে নিয়ে আনতে বিদায় হইবা? এই মেয়ে তুমি কি কথা কইতেছো উল্টা পাল্টা? তোমার যে কথা কনের লেগে নিয়ে এসছি ওই কথা কও। না না, আপনি বলেন, আপনি কোন হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি আছি তো, ভয়ের কিছু নেই। মনু যা ইন থেকে যা। অবশ্যই যাই, একটা হিসাবের জন্য আমরা আইছি। আপনি কোন খালি কি অন্যায় করেছে? হ্যাঁ, আমি অন্য এটা কি করছি এটা বলো। নো 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 নো, সে আপনার সাথে অন্যায় কোনো করেনি। অন্যায় আপনি তার সাথে করছেন, আপনার ফ্রেম নিয়ে চুদুর বুদুর করছেন। কি মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি তার লগে তো বড় অন্যায় কেড়ে করছেন। আপনি যখন আপনি ফ্রেম করেছেন, মধু খেয়েছেন, তখন আপনি একটা বারো আপনার মনে আসেনি যে তার বাপ মা কায়, তার পরিচয় কোথায়। এখন যখন বিয়ের সময় এসেছে, তখন আপনি তার বাপ মার কথা জিজ্ঞাসেন, তার পরিচয় কথা জিজ্ঞাসেন। প্রেম যখন করেছেন, তখন টিয়া পয়সা গিফট সবই তো নিজের ভিতরে আপনি নিচ্ছেন। হ্যাঁ, কত টাকা খাইছেন কোন? প্রবাসীর টাকা আমার যেত না কোন? জাকির, এই ধরনের কথা কওয়ার লেগে তুমি তারে ভাড়া করে নিয়ে আইছো না? কি রে, তোর কি আমি এইসব কথা কনের লেগে নিয়ে এসি নাকি? আজকে আমার কইতে হবে ভাইয়া, নির্যাতিত প্রেমিকদের পাশে আমি মনু দাঁড়িয়েছি। আমি তৃণমূল পর্যায়ে আমি আন্দোলন চালাইয়াম। কথা কইন, যা খুশি তাই করেন যান। অবশ্যই অবশ্যই আপনার মতো অন্যায়কারী আপনার সুদূর বুদুর একটা প্রেমিকা আমি কাল্লাই আপনার বাড়ির গেটের সামনে আমি একটা পোস্টার লাগাই ওখানে লেখা দিয়ে লিপিবদ্ধ করাম যে প্রবাসীর টাকা মেরে খেয়েছে প্রেমিকা টিয়া, এবং পুরো গ্রাম জুড়ে আমি তৃণমূল পর্যায়ে আন্দোলন করে মাইকিং করাম বাটপার চিটার আমনে। এই জাকির ওরে নিয়ে আনতে বাইরে ভাই। হাই, তুই কি কইতেছস উল্টা পাল্টা কথা? তোরা তো আনছে আমার উপকার লাগে, তুই তো আমার উপকার না করে আর ক্ষতি করতেছস। কেমনে? আমি যে ক্ষতিটা করাম তার জায়গা আছে? হ্যাঁ, আপনার ব্যাকসাইডটা হেলে মারা দিছে, আপনার লোক প্রতারণা করে, ঠিক আছে? এত কথা আমি বুঝি না। এই যে প্রতারক টিয়া, আমরা অতীব জরুরি, অতি তাড়াতাড়ি আমার বস এলার সাথে আপনার বিয়া ফাইনাল করে বিয়েটা করুন। আপনারা যে আমি কিতা করাম আপনি জানেন না। তোর নামে আমি পুলিশের কাছে ডাইরেক্ট মামলা করাম। আবার আদিল কই? তোর মায় ঘুমায়। তুই যে একাম করবি আমি যদি জানতাম তাহলে তোর লগে আমি আইতামই না। এই যে শুনুন, একটা কথা কই, আপনার মতো লুতুপুতু ছেলে এবং প্রেমিকদেরকে এরকম উষ্টা মারাই উচিত। হ্যাঁ, আপনার এত অপমান করছে, এত ক্ষতি আপনার করছে। এই যে এনে আসার পরে আমি যে তার কাছে এত কথা বললাম আপনাদের নিয়া, কোনো কথা বলছে একটা বার আপনার নজর দিকে তাকাইছে, আপনার টিয়া খাই তৈলা জীবন কাটাইছে না? সেই প্রতিদিন কিতা দিছে, বারবার একই কথা, তার কেড়ে আইছে, চাকরি নিয়ে কেড়ে আনিছে। আর বাপরে বাপ, তুই কেড়ে রে, তোর লোক দেখার লেগে এবার লেলু দিব। একটা কথা কো ভাই, বেটা হইন চীনা টান করে চলেন, এলের টাইম দেওয়ার কোনো জায়গা রাখবেন না, একদম সবসময় রাখবেন, দূরে রাখবেন। আয়েন ভাই আয়েন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লালা লালা লালা, কি হয়েছে রনি ভাই? ও অনেকদিন আগে একটা আংটি কিনছিলাম তো, এই তো আমি কি করবো? না কিছু করেন, মানে দেওয়া হয় নাই তো, এই কারণে। ও আচ্ছা, আপনি তাহলে শুনছেন না যে বকুলের লোক আমার একটা ফাইট চলতেছে? না শুনছি, আসলে কি হয়েছে কি ওখানে লালা? ও মানে শুনছেন যে বকুলের লোক আমার একটা ঝামেলা চলতেছে আর আংটি নিয়ে আয়া পড়ছেন, ভাবছেন আজকে এনগেজমেন্ট করে ফেলাইবেন। এই মিয়া, আপনার এমন কেন? আপনার সমস্যা কি? এই তুই সব সময় লোকে খারাপ ব্যবহার করস কেন? একটা আংটি তো আনছে। নিমু দেন, নে তুই আংটিটা পয়রা বয়ে থাক। আশ্চর্য, এই আংটি কি আমার জন্য আনছে? সমস্যা নাই, হাসনা ভাবি পড়া আর লাইলা পড়া তো একই কথা। লাইলা আর আমি একই মানে? এবার বুঝোস তাই কে লিগে রনি ভাই তোরে মাঝে মধ্যে জড়ায় ধরে? লালা আসলে আমি কেউরি বুঝাইতে পারি না, না আমারে কেউ বুঝাইতে পারে না, আসলে বিষয়টা আমি। আচ্ছা রনি ভাই,
আপনার কি আমার খারাপ মানুষ মনে হয় যে একজনের লগে ঝগড়া লাগলো দেখা আমি আরেকজনের বিয়ে করে ফেলামু? হাসনা আংটিটা দাও দি। কি আংটি দাও। এটা আমি লইয়েছি তোমার লাগি, এখন আমার ভুল হইছে, আমার ফাঁসি দিয়ে দাও, একটা দড়ি লইও, আম গাছের লাগ লই আমার সারিয়ে দাও। রনি ভাই আমি একটু নিজের মতো থাকতে চাই, আমার থাকতে দেন। তো তোমারে নিজের মতো থাকতে দিতে আসি তো, তোমারে কেউ আমি কি সমস্যা করি? ঠিক আছে আমি তাহলে যাই। কই যাও তুমি? যাবা তো অবশ্যই, আমি তোমার বাইন্ধে রাখবো না, কিন্তু যাওয়ার আগে বকুলের লাগে তোমার লাগে কি হয়েছে বিষয়টা জানতে পারলে হালকার উপরে রিল্যাক্স লাগতো। বকুলের লগে আমার কিছু হইতাছে না, এইটাই তো সমস্যা। আমি যে এত অনর চেষ্টা করলাম তাও তো কিছু হইলো না। আমার লাগেও তো ইতিহাস না। আমরা সবাই তো না হওয়ার রাশিতে আটকে গেছি ভাই। আমি আটকে যাওয়ার ভিতরে আসছি, কিন্তু নাই, পিড়িত আটকা আটকির ব্যাপারই সব ফিটিং। ঠিক আছে যাই। এই ভাই তুই এখানে যে ভালো কথা, বকুল গোলাম খুব জ্বালাইতেছে রে। কি কইতেছে? কি একটু আগে যে আরে বকুল তো সারাদিন আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, এই নিয়ে আমারে 2 বার ডাকছে, আমার তো ভয়ই লাগতেছে। কিসের ভয় ভাবি? এগুলা কোনো কথা? এই ধরনের একটা কার্যকলাপ বাড়ির উপরে বসে করিয়ে যাইবে, এটা কি কি মস্তান হয়ে গেছে নাকি? আপনি আমার কল করেন না কিসের জন্য? আরে আমি থাবড়াই কান ফাড়াই এলাম, চেনে মানুষ। আরে বাবা আর কিছু করতে যাচ্ছে তো, খামাকে একটা প্যাঁচ লাগাইছে না, এমন কিছু করতে গেলি মনে কর লায়লা কিন্তু এক প্রকার ঘুরে গেছে গা। আবার কিছু করবি দেখা গেল ব্যাপারটা উল্টো হয়ে গেল গা, লায়লা দেখা গেলো বকুলের দিকে আবার ঘুরা ওদিকে চলে গেল গা, আমাদের ঝামেলা হবে, কোনো দরকার নাই। তবে ভাই যাই যখন, এতদিনের কাহিনী আর বর্তমান কাহিনী এক না। বকুলের কিন্তু লায়লার লাগে একটা আলাদা প্রেম জমছে। এই তুমি না অনেক কিছু বোঝো না। না বোঝার কি আছে? লায়লা কথা কয় না দেখিয়া বকুলের মাথা খারাপ হয়ে গেছে, এই কারণে এদিক ওদিক দোকট মারতে আছে। আমি এটা বুঝি না, এটা বুঝানোর কি? আরে এটা ভালোবাসার বিষয় না, এইটা হইছে অপমানের বিষয়। এই যে লায়লা ওরে পূজা করতো, এখন তো বকুল সে পূজা পাইতেছে না। বকুলের মনে হইতেছে যে লায়লার অপমান করছে, এই অপমান সহ্য করতে না পাইরা বকুল এই কার্যকলাপ গুলো করতেছে। দেখছ আমার বউ কিরকম প্রেম বিশারও দিচ্ছে, হ্যাঁ কলম একটা জ্ঞানী প্রেম বিশারও দিচ্ছে। তোকে প্রেম সম্পর্কে কোনো ঝামেলা হইলে হ্যার কাছ থেকে বাসন হইলে যাইস। সবসময় কি খোঁচাখুচি করতেই হয়? হ্যাঁ ভাই দেখেন, আপনার তো ভুলই হয়েছি ভাই। এরকম একটা সুন্দর বউ এই লই কেউ খোঁচাখুচি করে ভাই? আচ্ছা যাক বাদ দেন, কারণ আমার কি করণীয় কোন। আচ্ছা তুই যেটা করবি চাষির একটু বুঝাই করতে পারবি বকুলের ব্যাপারটা, যাতে বকুল একটু কন্ট্রোলে রাখে, একটু আগাইলি হয়ে যায়। হ্যাঁ এটা করবো মানে, কিন্তু আমার একটা কথা আছে ভাই। এ বাবা কথা তোর একটাই, একই টেন্ডেস্টার বাজাবি আর কত, বুঝছি তো আমি। না যদিও এই গানটা বহুতবার শুনছেন, তারপরে ভালো গান বারবার শোনা উচিত। দেখা গেছে এমন একটা ঝামেলা চলে, এই ফায়ে যদি আমার লাগে বিয়েটা দিয়ে দিতেন লাইলার, তাইলে কিন্তু ঝামেলাটা একেবারে যায় শেষ হইয়া। দেখেন চিন্তা ভাবনা করিয়া আগান। সেরাই কি কমো, এই এক গীতি বারবার বাজাইতেছে, এখান থেকে সরলই না, সবসময় খালি সুযোগের অপেক্ষা থাকে। শাশুমা, শাশুমা, ও শাশুমা। কেডা রে? রনি নাকি? হ্যাঁ শাশি কই ঘরে আছে? আছে তো, কেন আমারে দিয়া তোর কি দরকার? হের লাগে যার দরকার আমি হেডি কম, তোমারটি দরকার তোমারটি কইতাম, ডাক দাও। আরে বাপ রে বাপ, হ্যাঁ খুব কাজে মানুষ হয়ে গেছেন না নয়? শাশুমা, শাশুমা। রনি নাকি? হ্যাঁ কি হয়েছে বাজান? ওই বকুলের ব্যাপারে আমি একটু কথা কইতে চাই আপনার লাগে। বকুলের কি হয়েছে? কি হয়েছে বকুলের? কয়দিন ধরে একটু কেমন যেন দেখতাছি, মন মরা হয়ে রয়েছে, ঠিক মতো খায় না, কথা কয় না। শাশুমা বকুল কিভাবে কি করে না করে ঘরে বাইরে ওটা লইয়ে তার আমার ডিস্টার্ব নেই, ওটা আপনাকে পোলা বাবা, ওটা আপনাকে সমস্যা। আর বড় সমস্যা হয়েছে লাইলারে লইয়া। 1 মিনিট আগে ক্লিয়ার করে লো, তুই লায়লার সমস্যা না, না লায়লা তোর সমস্যা, কোনটা হিসাব করে কথা কও। হিসাব নিকাশ করা ক্লিয়ার, বকুল লাইলারে ডিস্টার্ব করে। কি করলি তুই? হ্যাঁ তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। বাজান কি কইতাছস তুই এগুলা? সারা যেমন শুই না এলাম বকুল লায়লা বকুলে ডিস্টার্ব করে, হ্যাঁ তুই আবার উল্টা কথা কস, আমি তো তোর কথা বুঝতাছি না। সেই দিন নাই এখন আর শাশুড়ি আম্মা, আগের হিসাব আগে গেছে। এখন লাইলা বকুলের দেখতে পারেন, এটি চূড়ান্ত হিসাব।
ও এখন লালা তোমারে দেখতে পারে তাই না? আসল কথা হইলে কি বাবু, লায়লা তোমার বাইরে কোনোভাবে সহ্য করতে পারতেছে না, কিন্তু এতবার কওয়া সত্ত্বেও কোনোভাবেই সে ডিস্টার্ব থেকে সরিয়ে যাইতেছে না। বারবার বকুল লায়লারে ডিস্টার্ব করিয়েই যাইতেছে। আর সেই অভিযোগ লালা তোর কাছে দিছে? হয়, আমার দেশে। বাহ, ভালো ভালো, খুব ভালো। তাই এটা কোন নাটকের কোন এপিসোড রে? কত? আমি একটা সিরিয়াস বিষয় লইয়ে চাচিয়ামা আমনের দ্বারে আইছি, অথচ এটা রুমা আপা বিষয়টা মাথায় নিতে আসে না, এই বিষয়টা হুমতি আছে না, দাঁতেই লাগায় না, উড়েই দেয়। বাজান, বিষয়টা তো বিশ্বাস করার মতো না, তো বিশ্বাস করমু কেমনে কও তুমি? আমি যা কওয়ার কইছি, বকুল বাড়িতে আইলে বকুলের আমনে সাবধান করিয়ে দেবেন আমনের জায়গায় দিয়ে। আমি তোমারে কইতেছি, যদি হাসা এরম কিছু হয়, আমি তোমারে কথা দিতেছি, আজকের পর থেকে বকুল আর লাইলারে জ্বালাইবো না। খারাও কথা দিয়ে দিচ্ছে একটা। তুমি আর কথা ধরতো, হ্যাঁ? ভিসা যদি দিতে হয় লাইলার ভাই ফরিদ আইয়া দিব, আর নাইলে লাইলা নিজে আইয়া দিব। ওই ধর। আরে আমার কাছে তোর এই বাংলাদেশে আইতে কইছে কেডা? তুই যা রাশিয়া যায় নাকে তেল দিয়া ঘুমা যা। তুমি কিন্তু আমার কথাটা বিশ্বাস করতেছো না। আমার বিশ্বাস অবিশ্বাসের কোনো দরকার নেই। তোর আমি এখন যাইতে কইছি, তুই যা। চাচিয়ামা, আমি একটা কথা বললাম, আমি কিন্তু সবার কাছে অনুরোধ করে গেলাম, আমার কাছে যদি লায়লা আইয়ে কোনো প্রকার নালিশ দেয়, আমার কিন্তু সেই পূর্ব রূপ দেখবেন, আমার পূর্বের রূপে কেউ নিয়েন না। আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম। আরে বাপ রে, মনে হয় তুই আমারে একেবারে হুমকি দিয়া গেলি। হ্যাঁ, হুমকি দিছি, তোমার বাইরে আমার হুমকিটা পৌঁছাইয়ে দিও। ও আল্লাহ গো, হায় হায় হায়, এবার কি হইব রুমা? এবার কি হইব? আরে ধরো, আবার কি শুরু করলা তুমি? যাও ঘরে যাও। আমি তো ভাবছিলাম লায়লার লগে পোলাডার বিয়া দিমু, ফরিদ পোলাডার একটা ব্যবস্থা করে দিব। এখন এটা কি হইলো? লায়লা আমার পোলাডার এখন সহ্য করতে পারতেছে না, আমার পোলার কি হইব? আম্মা তুমিও যে কি না, তুমি রনের মতো একটা বাটপার পলার কথা আবার বিশ্বাস করছো। কি করুম? হায় হায়, এখন কি হইব? তোরা আবার কথা কইতেছে। তোমার আমি কইলাম না ঘরে ঢুকো। তোমারে কইলাম রুমা খুঁজদাছে কেন? মনে হয় তোমারে বকবো। আমার বকবো কেন? আমি তার কি করছি? এই সমস্ত খারাপ মাইয়ের পিছনে তোর পরি থেকে কোনো লাভ নাই। আমেরিকা চলে যা, আফ্রিকান কেউ পাওনি আর কি, নিগলো সুন্দরভাবে দুইজনে সংসার করবি, মাঝে মধ্যে বিভিন্ন দর্শনীয় স্থানে যাবি, ঘুরবি, খাবি লবি, বিন্দাস জীবন যাপন করবি। আমার যা মেজাজ খারাপ করে না, একটা জিনিস দেখে আমি পাইছো, তুমি ছাই দিয়ে ধরতেছো, তুমি বুঝতেছো আমি এই বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছি না। আমি আরো বেগে খুঁটি ধরে নাচতাম। খুঁটি ধরে নাচতে যদি অসুবিধা হয় তাহলে দেওয়াল ধরে নাচবেন। ওই মিয়া, আমি দেয়াল ধরে আসবো কেন?